ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ। প্রথমে আকীদা নিয়ে শুনতে চাই। আকীদা হচ্ছে আসলে আকিদু থেকে আসছে। এটার সম্পর্ক হচ্ছে কলবের সাথে, অন্তরের সাথে। আচ্ছা। এবং যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে বিশ্বাস যেটা আছে, লালন করি আমরা, সেটার সাথে এটার সম্পর্ক। প্রাসঙ্গিকভাবে এটা বলা যায় যে আসলে ঈমান বলতে আমরা কি বুঝি। ঈমান বলতে আমরা সবাই বুঝি যে আমরা আল্লাহকে এক হিসাবে মানি, আল্লাহ রসুলকে রসুল হিসেবে মানি, আখিরাত মানি। তো এই যে মানি আমরা বললাম, এগুলিই হচ্ছে আকীদা। আর এই জন্যই বলা হয় ঈমান হচ্ছে তিনটি জিনিসের সমষ্টি। একটা হচ্ছে তাসদীক বিল জানান, তারপরে হচ্ছে আপনার আল বিল আরকান, তারপরে হয়েছে এর নাম কি ইকরার বিল লিসান। তিনটা জিনিস। তাকরীর বিল জানান মানে অন্তর থেকে সেটাকে আপনার করা, প্রমাণ করা এবং সেটাকে আপনার করে নেওয়া। আর এই অন্তরে যে বিশ্বাসটা আমার আছে সেটাকে আমার জিহ্বা দিয়ে, অর্থাৎ মানে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সেটাকে জানিয়ে দেওয়া। আচ্ছা। আর 3 নম্বর হচ্ছে এই দুটোর সংমিশ্রণে আমি যে আকীদা পোষণ করি সেটা কার্যে পরিণত করা। আচ্ছা। যেমন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, এটা আমার অন্তরের কি জানি বলে আপনার বিশ্বাস। তো এটা আমরা প্রকাশ করছি কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মাধ্যমে ঘোষণা দিয়ে দিচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ইত্যাদি। এখন এই দুটোর সংমিশ্রণে আমরা এই প্রমাণ করার জন্য আমল বিল আরকান, যেটাকে জওয়ারের সেটা হচ্ছে দেখেন সালাতের সময় যখন আসছে, মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার, আমরা মসজিদে যাচ্ছি, মেয়েরা ঘরে নামাজে দাঁড়িয়ে গেছে। তো এটাই হচ্ছে মূল ঈমান। এখন এই ঈমানের এই বিশ্বাস, যেটা বিশ্বাস কেন্দ্রিক, এটাকে বলা হয় আকীদা, 1 নম্বর। আর এই আকীদার পাশাপাশি আর কতগুলো বিষয় আছে। যে আখিরাতের কথা বললাম না, এই আখিরাতকে যদি আমরা অস্বীকার করি, আল্লাহকে মানলে আমার কোনো লাভ নেই। ঠিক আছে? আমি আখিরাতকে মানি না, কিন্তু আল্লাহকে মানি, তাহলে আমার ঈমানটা পূর্ণতা লাভ করলো না। আল্লাহকে মানলাম, আখিরাতকেও আমি মানলাম, কিন্তু রসুল বলতে আমরা যাকে বিশ্বাস করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা মানি না, তাহলে আমার ঈমানের কোনো কার্যকর হবে না। তারপরে 3 নম্বর আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা একমাত্র সব কিছু বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতে মাশগুল হও। তো এই আল্লাহর ইবাদতে এককভাবে আল্লাহকে ইবাদতের যোগ্য মনে করা, এটাই হচ্ছে আমার আকীদা, এটাই হচ্ছে আমার বিশ্বাস। এখানে যদি আমরা অন্য কাউকে শরীক করে ফেলি, তাহলে সেটা হয়ে যাবে আমার জন্য শিরক। এবং ওই শিরক বিষয়টাও কিন্তু আমার আকীদার সাথে সম্পর্ক। এবং এই জন্য আকীদাটা মানে A to Z, মানে 16 আনাই হতে হবে কার জন্য? আল্লাহর জন্য, এর বাইরে যাওয়া যাবে না। কোরআনে কারীমের মধ্যে দেখেন আল্লাহ পাক নিজেই বলছে, সূরা আনআমের প্রথম আয়াতে আমরা পাই, এরকম অনেক আয়াত আছে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর, তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি জমিন ও আসমানকে সৃষ্টি করেছেন এবং জমিন ও আসমানের জন্য আলো অন্ধকারেরও ব্যবস্থা করেছেন। রাতে অন্ধকার আর দিনের ব্যাপারে হচ্ছে আলো। কার জন্য? মানুষের জন্যই তো। কিন্তু কষ্টদায়ক হলো এই মানুষগুলোই পরবর্তী সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, যারা আল্লাহকে অস্বীকার করেন, মানে এইভাবে যে এক ইবাদতের যোগ্য তিনি একক না, বরঞ্চ তারাই আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ হিসাবে দাঁড় করিয়ে দেন। এই যে এটা এই সমকক্ষ হিসাবে দাঁড় করিয়ে দেওয়ার কারণে তারা তার কি জানি বলে আপনার, এর নাম কি, কেউ দেহবাদী নিয়ে আসে, মূর্তি নিয়ে আসে। যেমন আরবের মধ্যে সর্বপ্রথম যিনি এই মূর্তি আমদানি করেছিলেন তার নাম হচ্ছে আমর ইবনে লুহাই। আমর ইবনে লুহাই, সে ব্যবসায়ী ছিল, প্রভাবশালী ছিল। তো এর নাম কি, ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গিয়েছিলেন। তৎকালীন শাম বলতে সিরিয়া, ইরাকটা, এগুলিকে বোঝানো হতো। তো সেখানে গিয়ে দেখলো যে সেখানে যারা সম্প্রদায় ছিল, এরা ছিল আমালেকা, ইমলাকের সম্প্রদায়। তো দেখলো যে ওরা মূর্তি পূজা করতেছে, অনেকের কাছে বিভিন্ন ধরনের মূর্তি। তখন ওর কাছে এটা ভালো লেগে যায়। তখন সে তাদের কাছে বলে, যাও আমাকে একটা ছোট্ট মূর্তি দাও, আমি এটা নিয়ে আমাদের দেশে প্রচলন করব। তখন সে এটা নিয়ে এসে এবং মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফের সামনে সেটাকে দাঁড় করিয়ে দেয়। এবং এই মূর্তিটার নামই হচ্ছে হুবাল।
আর এখান থেকে শুরু হয়ে যায় আরব বিশ্বে বা আরবের মক্কাকে কেন্দ্র করে আপনার মূর্তি পূজা। তো এই যে কেন আনলো সে আল্লাহকে সরাসরি পাচ্ছে না, সে তার বিবেক সেটাকে করতেছেন, এই জন্য ওদেরটা দেখে তার পছন্দ হয়ে গেল, সেটাকে এনে সেখানে চালু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানসিক যে বিশ্বাসটা তার মানুষের অন্তরে ঢুকে গেছে, এই বিশ্বাস থেকে মানুষকে মানে তার বান্দাদেরকে পবিত্র করার জন্যই আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমায় প্রেরণ করেছেন। এবং এই ভ্রান্ত মতবাদ বা ভ্রান্ত আকীদা, এটার প্রচলন যে আমাদের নবীজির সময় হয়েছে এমনটি না, বরঞ্চ এটার প্রচলন দেখা যায় হযরতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে।